চুলগুলো এত গুছিয়ে রাখার পর এলোমেলো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? বুঝলাম না আজকে যেখানে বসছি আমার মনে হয় আপনাদের কান ঝালাপালা হয়ে যেতে পারে, বিকজ বাইরের অনেক আওয়াজ আসবে। আমার মনে হয় এখানে বসাটাই উচিত হয় না, বাট ডে লাইটে ইচ্ছা করলো যে আজকে একটু ডে লাইটে বসে সাজুগুজু করি আপনাদের সাথে। আচ্ছা, ফেসবুকের কিন্তু নতুন রুলস জানেন কিনা জানি না, যে 1 মাসের মধ্যে অটোমেটিক্যালি হচ্ছে লাইভটা ডিলিট হয়ে যাবে। নতুন আপডেট এটা ফেসবুকের। সেই ব্যাপারে কে কে জানেন বা কে কে জানতে পেরেছেন বলেন। চুড়িগুলো গুছাইতে পারতেছি না। হ্যালো খাদিজা আপু, কি অবস্থা? আচ্ছা ওয়েল, আমি হচ্ছে একটু এখন মেজাজ খারাপ হইলে শুধু 2টা চুড়ি পরে বসে থাকবো, ভালো লাগে না, এটাই পরে ফেলি, তাই না? আচ্ছা, সব তাড়াহুড়া করে করছি, চুলটাও বাঁধছি খুব তাড়াহুড়া করে সময় স্বল্পতার কারণে। তো সবাই হচ্ছে একটু জয়েন করেন। আজকে একটু সিম্পল একটা লুক দিব অ্যান্ড খুবই পছন্দের একটা ফাউন্ডেশন, একদমই নতুন নিয়েছি, সেটা আজকে ইউজ করব। অ্যান্ড আজকে সব প্রোডাক্ট ইজ অলসো ফ্রম বি প্রিন্সেস। এই যে পেজ, ওনাদের প্যাকিং দেখেন, এটা হচ্ছে বক্সটা, অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি। তো আজকে হচ্ছে বি প্রিন্সেসের প্রোডাক্ট ব্যবহার করে একটা লুক ক্রিয়েট করব। অ্যান্ড আই এম সো সরি আজকে আপনাদের অনেক আওয়াজ শুনতে হতে পারে, বিকজ আমি আজকে এই সাইডটাতে বসছি, যে সাইডটা হচ্ছে মানে আমার বারান্দা থেকে। তো বাহিরের অনেক আওয়াজ, গাড়ি ঘোড়ার অনেক আওয়াজ আসবে, হোপফুলি একটু সমস্যা হবে। অনেকদিন পর। আচ্ছা আপু, মেকআপ ছাড়াই সুন্দর আছে, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আমি একটু করে হচ্ছে স্টার্ট করে দেই, আজকে বেশিক্ষণ নিব না। তো ফার্স্টে হচ্ছে, যেহেতু বইমেলায় লিখেছি অলরেডি, ক্যাপশনে দেখেছেন, বইমেলা টাইপের একটা লুক করবো আজকে। এই ফাউন্ডেশনটা ব্যবহার করব, একেবারে নতুন একটা ফাউন্ডেশন নিয়েছি। দিস ইজ ফ্রম এসেন্স। এসেন্সের মাস্কারা তো আমরা সবাই ইউজ করেছি, আই থিঙ্ক। তো এটা হচ্ছে ওই ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন। ঘোলা দেখা যাচ্ছে কেন? ঘোলা দেখা যাবে, ঘোলা তো দেখা। বসলাম আলো এখানে বেশি, জন্য অনেকদিন পর আপুর দেখা পেলাম। হ্যাঁ, চুলের গাছটাও দেখা যাচ্ছে না। আপু রিজনেবল প্রাইসের মধ্যে একটা ফুল কভারেজ ফাউন্ডেশন সাজেস্ট করো ড্রাই স্কিনের জন্য। সুইস বিউটি নিতে পারো। হ্যাঁ, বইমেলাতে আমার বই কেমনে পাবা বলো? আমি কি এখন ওই পরিমাণ লেজেন্ড হইতে পারছি, ওই পরিমাণে ভাইরাল পার্সন হইতে পারছি যে আমার বই থাকবে? আজকাল তো লেখকরা বই কম লিখছেন, আন্তাজে ভাইরাল টাইরাল মানুষজন এসে কোথা থেকে কি সমস্ত বই সই নিয়ে চলে আসে। তো যাই হোক, এইটা হচ্ছে ইউজ করবো সুইস বিউটির কনসিলার। আল্লাহ, যে আওয়াজ হইতেছে, আমি কিভাবে লাইফ কন্টিনিউ করবো আল্লাহ জানে। আচ্ছা, যারা লাইফটা দেখছো একটু শেয়ার করে দিও প্লিজ। আপু তোমার কাছে ম্যাজিকের কনসিলার প্যালেট আছে? একটু থাকলে সোয়াচ দেখাবা। আপু আছে, কিন্তু এটা এখন উঠে গিয়ে নিয়ে আসতে হবে, বুঝছো? তো ইনশাল্লাহ নেক্সট লাইভে ট্রাই করবো, হ্যাঁ, দেখানোর। আপু বেস্ট একটা ফাউন্ডেশন, আপু স্কিন টাইপ বলো। বেস্ট ফাউন্ডেশন তো অনেক আছে, রিজনেবলের মধ্যেও অনেক ভালো ভালো ফাউন্ডেশন এখন আছে। আজকে আইব্রোটা করেছি কিন্তু এখান থেকে, হ্যাঁ, এই আইব্রো কিটটা দিয়ে করেছি। দিস ইজ ফ্রম সুইস বিউটি অ্যান্ড ইট হ্যাজ আ মিরর, অনেক সুন্দর। আর ভিতরে ওয়্যাক্স আছে, তারপরে হচ্ছে 3টা কালারের পোমেড আছে। তো আমি একটু করে হচ্ছে এই জায়গাটা ফিল আপ করে দিই।
আজকে হচ্ছে সুইস বিউটির প্যালেটটা ব্যবহার করব। এই সুন্দরী তানহা তানু, হ্যালো আপু, কি অবস্থা? সুইস বিউটির এই প্যালেটটা আমার অনেক বেশি পছন্দের অ্যান্ড এটা আমি প্রচুর ইউজ করি, আপনারা সবাই অলরেডি জানেন। তো এইটা আসলে আমার খুবই পছন্দের একটা আইশ্যাডো প্যালেট। এটা হচ্ছে গিয়ে ভিতরে এরকম, সরি মিররটা অনেক ময়লা হয়ে আছে। এখান থেকে হচ্ছে আজকে আই লুকটা করবো। আর আজকে আই লুকে আসলে আমি তেমন কিছু করতে চাচ্ছি না, সিম্পল সাটল একটা লুক করতে চাচ্ছি। অলসো কালকে 21শে ফেব্রুয়ারি, অনেক আপুদের স্কুলে কলেজে ফাংশন থাকতে পারে, যাতে এই লুকটা ক্রিয়েট করতে পারে এমনই একটা লুক আজকে করে দেখাবো। সাইমা চৌধুরী, স্যাম আপু, আপু কনসিলার প্যালেটটা আছে কিন্তু এখন আমার কাছে নাই, পিছনে ড্রয়ারে রাখা। এখন তো আপু দেখাইতে পারতেছি না, উঠে গিয়ে একটু সমস্যা। আমি একটু করে প্যালেট থেকে কালার ইউজ করছি। আর এটা আসলে অনেক জোস একটা প্যালেট। এখান থেকে তোমার অনেক বেশি ঘষামাজি করতে হবে না, অনেক বেশি কালার পিক করতে হবে না, খুব সুন্দর করে আই লুক করে ফেলতে পারবা। বিশ্বাস করবা, আমার মনে হচ্ছে আমি আজকে এখানে বসছি তো, মানে এখানে বসাতে মনে আওয়াজটা আরো বেশি হইতেছে, মানে গাড়ি ঘোড়া আরো বেশি যাইতেছে। কার কার বাসা এরকম একদম মেইন রোডের উপরে? মেইন রোডের উপরে যাদের বাসা তাদের রাতের 2টা-3টা বাজেও শান্তি নেই। দেখা যায় গাড়ি ঘোড়ার আওয়াজে ঘুমও হয় না, এত পরিমাণে আওয়াজ হয়। আপু সুইস বিউটির ব্লাশ প্যালেট, হাইলাইটার প্যালেটটা দেখা আছে, দাঁড়াও সঙ্গেই আছে, দেখাইতেছি। আজকে হ্যাঁ দুটোই আছে। এই হচ্ছে সুইস বিউটির হাইলাইটার আর কন্ট্রোর প্যালেট। এই যে কন্ট্রোর হাইলাইটার ব্লাশ প্যালেট, একটা একটু ডার্কার আর একটা হচ্ছে লাইটার শেড, মানে একটা ওয়ার্ম টোনে আছে, একটা কুল টোনে আছে। সো এই দুটো, আর এই দুটো আজকে ইউজ করব, তখন হচ্ছে তোমরা সোয়াচ দেখতে পারবে। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে, কি অবস্থা? আচ্ছা একটু লাইভটা শেয়ার করে দিও, যারা যারা লাইভে জয়েন করেছো তারা একটু শেয়ার করে দিও, তাহলে হচ্ছে একটু ভালো হয়। চুলগুলো এত আউলা ঝাউলা লাগতেছে, এত সুন্দর করে বাঁধার পরও, মানে একটু কার্ল করছিলাম সামনে দিয়ে, আমার সামনে চুল কার্ল করলে একটু কেমন যেন ফ্রিজি হয়ে থাকে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন হচ্ছে আমরা আমার পছন্দের লুকটা ক্রিয়েট করবো আজকে। তোমাদের বিরক্ত লাগতে পারে, বাট আমার কখনো বিরক্ত লাগে না আসলে এই লুকটা করার সময়। আমার খুব পছন্দের একটা লুক তো, আমার কাছে ভালোই লাগে। অ্যান্ড আজকে হচ্ছে সুইস বিউটির কাজলটা ব্যবহার করবো, একটু শার্প করে নিই। চলো, আজকে সব প্রোডাক্ট বি প্রিন্সেসে পেয়ে যাবা। হাই সামিরা, কি অবস্থা? আপু সুইস বিউটির কনসিলার কোন শেডটা ইউজ করো হাইলাইটের জন্য? আপু সুইস বিউটির আমি ইউজ করি হচ্ছে 03 নাম্বারটা, 03 নাম্বারটা ইউজ করা হয়। আজকে হচ্ছে ওকে, এখান দিয়ে একটু কাজল কাজল দিয়ে নিব অল্প করে, আজ আমার চোখটা হুডের, সো খুব বেশি দিব না। অল্প করে দিয়ে দেন হচ্ছে আমরা এটা ব্লেন্ড করবো। আর দেওয়ার সাথে সাথেই ট্রাই করবা এটা ব্লেন্ড করার, তাহলে হচ্ছে খুব সুন্দর একটা স্মোকি ইফেক্ট আসবে, না হলে কিন্তু একটা জায়গা স্টাক হয়ে থাকবে, তখন আর এরকম স্মাশ করতে পারবা না। ঠিক আছে, আর এটা আমরা টানবো না, জাস্ট হালকা করে দিব, কোনো উইং টানবো না। অ্যাজ আমার আইটা দেখো একটু ড্রুপি অ্যান্ড অলসো হুডেড। হ্যাঁ, যাদের চোখটা বড় তাদের চোখে এই ধরনের লুকগুলো যতটা স্যুট করে, হুডেড আইজে কিন্তু একটু একটু বুঝে শুনে করতে হয়।
ওকে আহমেদ ইভা ইভা আপু হ্যালো। আচ্ছা আওয়াজ কি অনেক বেশি হচ্ছে, আমাকে একটু বইলো। হ্যাঁ এই যে কাজলটা দিয়ে সাথে সাথে স্মাজ না করলে একটু ঝামেলায় পড়তে হবে। বসন্ত লুকে আপু আমার গলার সেটটা আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসছিলাম। একজন দেখি কমেন্ট করছে এটা নাকি পায়েল, আমি নাকি গলায় পরছি, বাট এরকম কিছুই না। আমি এটা কিনছি গলায় পরার মতন সেট, তো ওইটার সঙ্গে কানের দুলও ছিল, তো ওইটা আসলে পায়েলও না কিছুই না, আমি এটা গলার সেট হিসেবেই কিনছি, গলায় পরছি। আর যদি পায়েল হয়েও থাকে গলায় পরেও থাকে তাতে সমস্যাটা কোথায়, তাই না? আচ্ছা এখন হচ্ছে একটু কালো কালার নিব, কালো আইশ্যাডো। হাই আপু বসো। আচ্ছা মাইশা রহমান প্রাপ্তি হ্যালো, কি অবস্থা? ওয়েল আমি হচ্ছে একটু পরে কালো যে আইশ্যাডো ব্ল্যাক যে কাজলটা ইউজ করেছি ওইখানে আমরা স্মাচ করে দিব উইথ দিস ব্ল্যাক আইশ্যাডো। মানে আমি না ফিঙ্গার্স দিয়ে মেকআপ করতে বেশি কি বলে এক্সপার্ট ব্রাশের চাইতে। তো এই কাজটা করলে কি হবে, যাদের ক্রিজ করার প্রবলেম আছে বা যাদের হচ্ছে এই জায়গাটায় মেকআপটা সরে যায়, নষ্ট হয়ে যায়, বা কাজলটা নষ্ট হওয়ার প্রবণতা থাকতে পারে, অনেকের আই এরিয়া কিন্তু অনেক বেশি মানে কি বলবো অয়েলিনেস আছে এই এরিয়াটাতেও। তো দেখা যায় কাজল দিয়ে এই ধরনের লুক করলে না ওইটা একটু পরে ক্রিজি হয়ে যায় বা সরে যায়, বা এখানকার কাজল এখানে লেগে যায়, তো এইটা আর হবে না। তুমি একটু কালো আইশ্যাডো নিয়ে এটা স্মাচ করে দিবা, তাহলে এই জিনিসটা আর হবে না। আমারও হুজে যাই হাই লুক করলে ভালো দেখায় না, তো তাই ট্রাই করো, আস্তে আস্তে হয়ে যাবে দেখা। এটা একদমই ভুল ধারণা যে হুজে দেয় যে আই লুক সুন্দর হয় না, আমারও মনে হইতো যখন আমি মেকআপ পারতাম না। এন্ড অলসো একটু ব্রাউন কালার দিয়ে স্মাচ করে দিচ্ছি, এই যে চকলেটি ব্রাউন। এই ধরনের আই লুক করতে সময় খুব কম লাগে, তোমাদেরও কমই লাগবে। জাস্ট একটু আস্তে আস্তে সাবধানে করবা, আর যেটা হচ্ছে ব্লেন্ডিং এরই খেলা শুধু। আর যারা ব্রাশ দিয়ে কম এক্সপার্ট আমার মতো হাত দিয়ে আঙুলের সাহায্যে ব্লেন্ড করা শিখে ফেলবা। আর আল্লাহর রহমতে ভালো আছে। ড্রাই স্কিনে ফুল কভারেজ ফাউন্ডেশন, তুমি ইয়ে নিতে পারো, সুইস বিউটিটা নিতে পারো, ভালো হবে। পিকচারগুলো সুন্দর হয়। আচ্ছা থ্যাংক ইউ। খুব বেশি কালো করব না, যেহেতু আমি চোখে কালো কাজলও রাখবো, তাই খুব বেশি কালো করা যাবে না, ঠিক আছে? আর এটা এখন ব্লেন্ড করে দিতে হবে অবশ্যই। ছোট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এই ধরনের আই লুকটা তুমি যত সুন্দর করে ব্লেন্ড করবা ততটা স্মুথ লাগবে। হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মেকআপ শেষ না হতেই যাদের সুন্দর লাগে তাদেরকে। আচ্ছা আজকে এসেন্সের মাস্কারাটা ব্যবহার করব। ফার্স্ট একটু একটা কোট অ্যাপ্লাই করে নেই, ল্যাশ পরবো কিনা জানি না, লুকটা কমপ্লিট করার পরে আসলে বোঝা যাবে। আগে ল্যাশে হচ্ছে মাস্কারাটা দিয়ে দেখি। এটা এসেন্সের মাস্কারা, আমার প্রচন্ড ফেভারিট, এটা খুবই ফেভারিট। আর আজকের সব মেকআপের প্রোডাক্টগুলো তোমরা বি প্রিন্সেসের পেজটাতে পেয়ে যাবা। স্মোকি লুক, হ্যাঁ Mubina Mustaq Kadri, alhamdulillah dear. Thank you so much for asking.
আজকে ল্যাশ নাই, তারপরও দেখছো মাস্কারা দিলে কি সুন্দর। তৃষা ইসলাম, তোমার হাসিটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার চুলগুলোর আজকে কি যে হয়েছে, এভাবে থাকে। সুন্দর করেও হয় নাই কার্ডটা আজকে না। আচ্ছা ওয়েট, আমি আজকে কালো কাজল দিব, কিন্তু সেটা এখন না। তো কখন? এখন দিব না, পরে দিব। আগে মেকআপে চলে যাব, তারপরে দিব। এখন আপাতত যেটা করবো সেটা হচ্ছে একটু কালো কাজল নিব, নিয়ে মাস্কারাটা দিছি দেখছো, এখন কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব চলে আসছে। এই পোর্শনটাতে একটু যদি তুমি কালো কাজল দিতে পারো, ল্যাশগুলো আরো ইনহ্যান্স লাগবে, চোখের মেকআপটা দেখতে আরো সুন্দর লাগবে, প্লাস চোখগুলোও দেখতে সুন্দর লাগবে। চোখের এখানে মাস্কারা অবশ্যই, মানে কাজল অবশ্যই দিবা। আর এই ধরনের লুক আসলে যে কোনো ভার্সিটি প্রোগ্রাম বলো, স্কুলের প্রোগ্রাম বলো, বা যারা হচ্ছে বইমেলা অ্যাটেন্ড করতে চাচ্ছ, যেহেতু ডে টাইমে অনেকে যাই, ডে টাইমে ওই লুকগুলো সুন্দর লাগে, নাইট টাইমে ওই ধরনের লুকগুলো সুন্দর লাগে। ওইটা মাথায় রেখে আজকে আমি মেকআপ করতেছি। তো এখন চলো আমরা বেস মেকআপে যাই। আমি আজকে সুপার এক্সাইটেড বেস মেকআপ করার জন্য। তো ফার্স্টে হচ্ছে স্কিনটা প্রেপ করে নিব আমরা একটা ময়শ্চারাইজার দিয়ে, অ্যান্ড এটা হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজার, যেটা আসলে একদম থাকে না কিছু ময়শ্চারাইজার কোনো ভয় ছাড়া ব্যবহার করা যায়, কোনো রিয়াক্ট করে না স্কিনে, ওই ধরনের একটা ময়শ্চারাইজার। আর এটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্যই ভালো। আর এটা হচ্ছে তোমার হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজারটা, অ্যাজ আই হ্যাভ কম্বিনেশন স্কিন, মানে অত ওভার ড্রাইং স্কিন না, এই জন্য আমি রিচটা ব্যবহার করি না, লাইটটাই ব্যবহার করি। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা জয়েন করছো। আমি আজকে অকওয়ার্ড টাইমে লাইভে আসছি, প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিও যাতে সবাই নোটিফিকেশনটা পায়। আর আগে তো তাও 30 দিনের বেশিও লাইভ, 1 বছর 2 বছরও রেখে দেওয়া গেছে, এখন নাকি 30 দিন পরে লাইভ অটোমেটিক্যালি ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ যাদের সুন্দর লাগছে আমাকে। এখন হচ্ছে সবার পছন্দের প্রাইমারিটা, যারা ইউজ করছেন তাদের পছন্দের আসলে এটা ইউজ করবেন। দিস ইজ অলসো ফ্রম শি গ্ল্যাম। শি গ্ল্যামের এই প্রাইমারটা এত 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 জোস একটা প্রাইমার, লিটারেলি এটা ম্যাগনেটের মতো করে ফাউন্ডেশনটাকে হোল্ড করে পুরো স্কিনে, সারাদিন মেকআপটা স্টে করে, অ্যান্ড এটা সুপার ডুপার গ্রিপ দেয় স্কিনে, হ্যাঁ অনেক বেশি গ্রিপ দেয়, মানে একদম স্টিকি একটা প্রাইমার। প্রাইমারটা দিয়ে অবশ্যই ওয়েট করবেন, অ্যান্ড এটা আপনারা হচ্ছে বি প্রিন্সেসে পেয়ে যাবেন। অনেকেই জিজ্ঞেস করেন আমাকে, আপু বি প্রিন্সেস সেফ কিনা, বি প্রিন্সেসের প্রোডাক্ট অথেন্টিক কিনা, বি প্রিন্সেসে অর্ডার করবো কিনা, ফুল টাকা মানে অ্যাডভান্স দিব কিনা। তাদের জন্য বলবো যে অবশ্যই আপনারা বি প্রিন্সেসকে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন। 8 বছর থেকে 9 বছর হয়ে গিয়েছে অলরেডি তারা বিজনেস করছে, অ্যান্ড আমি নিজেও প্রমোশন করছি, 5 বছর হয়ে গেছে, অ্যান্ড কেনাকাটা তো সবসময়ই করি। তো নির্দ্বিধায় আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন, অবশ্যই আশা করি অথেন্টিকটাই পাবেন। কাজল কোনটা ইউজ করলে? কাজল ইজ ফ্রম সুইস বিউটি, কাজলটা হচ্ছে সুইস বিউটি। চোখের নিচে ইউজ করবো তখন দেখো খুব সুন্দর, এটা হচ্ছে সুইস বিউটি। এবং আমার বেশিরভাগ আপুরা যারা লাইভ দেখে রেগুলার, ওরা কেনাকাটা করলে বি প্রিন্সেসটাই ভিজিট করে, আমার লাইভ বা ভিডিওস যারা বেশি দেখে। ওয়েল এখন এটা রেডি স্কিনে মেকআপটা দেওয়ার জন্য, অ্যান্ড আমি আজকে এত এক্সাইটেড, এইটা আজকে ইউজ করব এই ফাউন্ডেশনটা। অ্যান্ড এটার শেড নাম্বারটা হচ্ছে শেড নাম্বারটা কি ভাই, শেড নাম্বারটা কোথায় লেখা? মিডিয়াম আইভরি। হ্যাঁ এটা হচ্ছে মিডিয়াম আইভরি শেডটা আমি আজকে ইউজ করব। এটা সুপার লাইট ওয়েট একটা ফাউন্ডেশন, ফ্ললেস স্কিন এসেন্সের মাস্কারা যারা ইউজ করেছেন, এসেন্সের ফাউন্ডেশনটা আজকে ইউজ করব। সো দেখেন এটার টেক্সচারটা খুবই সুন্দর, একদম লাইট ওয়েট। ও ওয়াও,
ভাই এটা তো আমার মন চাচ্ছে হাত দিয়ে ব্লেন্ড করে ফেলি। আচ্ছা যাক, আমরা একটু স্পঞ্জ দিয়েই করি। এত স্মুথ ব্লেন্ডিং, মাশাআল্লাহ। দেখেন আমি যে এই পাশে বেস করতেছি, এই পাশে কিন্তু এখনো করি নাই। ও ওয়াও, ফাউন্ডেশনটা কিন্তু ম্যাট, হ্যাঁ কিন্তু খুবই স্মুথ ব্লেন্ড হচ্ছে। সব ভুলে গেছি, মেকআপ প্র্যাকটিস করা হয়নি অনেকদিন, তাই। আরে না, একবার বসো সব মাথায় চলে আসবে। চলো এগেইন এই পাশে ইউজ করি ফাউন্ডেশনটা। জোস দেখো, আমার শেড হচ্ছে আইভরিটা, মিডিয়াম আইভরি, সরি আমার শেড হচ্ছে মিডিয়াম আইভরি। অ্যাজ আমি ফিল্টার ইউজ করি না কোনো লাইভের মধ্যেই, মাঝে মাঝে মেকআপ ভিডিওজের মধ্যে তোমাদের ফিল্টার মনে হয়, কারণ আমাদের যারা মানে আইফোনে ভিডিওস করো তারা জানবা যে ভিডিওগুলা একটু ওরকমই দেখায়, কিন্তু তারপরও যখন লাইভে আসি একদম স্কিনের টেক্সচার থেকে আমি চেষ্টা করি, স্কিনের টেক্সচার থেকে শুরু করে সবকিছু যাতে তোমরা বুঝো। যেমন আমার এই যে দাগ, একটু আগে এখানে দাগ ছিল, প্রতিটা জিনিস। তো যার রেজাল্ট দেখবা অন লাইভে একদম রিয়েল দেখবা, একটুকু কনফার্ম। এন্ড অলসো আমি আজকে ডে লাইটে হালকা করে রিং লাইট দিছি, রিং লাইটের পাওয়ার খুবই কমানো। আর কপালে আমি অলওয়েজই ফাউন্ডেশনটা না অত ফুল করে দিই না, মানে খুব ড্যাব ড্যাব করে দিই না, আমি একটু মানে হালকা দেখো না, একটু সোয়াইপ করে করে তারপরেই হচ্ছে ব্লেন্ডারটাকে ইউজ করি। অ্যাজ আমার কপালে হালকা ফাইন লাইনস এর প্রবলেম, সো এত বেশি প্রোডাক্ট কপালে আমার কখনো ইউজ করা হয় না। আপু ড্রাই স্কিন এটা না, ড্রাই স্কিনের না বাবা, এটা ড্রাই স্কিনে ইউজ করতে একটু ঝামেলা হবে, অনেক বেশি স্কিন প্রেপ করে তারপর তোমার দিতে হবে। অ্যাজ এটা পুরো ম্যাট একটা ফাউন্ডেশন, অ্যাজ ইউ ক্যান সি কোনো গ্লো নাই, ফাউন্ডেশনটা তো অত বেশি একদম ম্যাট হয়ে গেছে, মানে একটা পাউডারি ফিনিশ দিচ্ছে। সো এটা বলতে হবে যে এটা একটা অয়েলি স্কিনের ফাউন্ডেশন এবং এটা একদম ম্যাট একটা ফাউন্ডেশন। হ্যাঁ দেখো স্কিনটা দেখো, কোনো রকমের কিন্তু ইয়ে হচ্ছে না, মানে ডিউইনেস নাই কোনো, ফুললি পাউডারি একটা লুক দিচ্ছে মানে ফাউন্ডেশনটা। সো এটা হচ্ছে বেস্ট ফর অয়েলি এবং অয়েলি টু কম্বিনেশন স্কিন, এই ফাউন্ডেশন যেটা আমি আজকে ইউজ করলাম এসেন্সের। দিস ইজ ম্যাট অ্যান্ড অলসো ফুল কাভারেজ, সো এটা বিল্ডেবল বলবো আমি, তুমি তোমার মতো করে কাভারেজটা বিল্ড করতে পারবা। আমার একটা লেয়ার দিলে পুরো ফুল কাভারেজ হয়ে যাবে, বাট এটা পুরাই ম্যাট, মানে আমি যে ফেসে ইউজ করছি আমার মনে হচ্ছে আমি ফাউন্ডেশনটা অলরেডি পাউডার দিয়ে সেট করছি, দেখো। তো অফকোর্স এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য বেস্ট হবে। ওকে, এখন হচ্ছে সুইস বিউটির কনসিলারটা দিব। আমি আমার আন্ডার আই এরিয়া খুব অতিরিক্ত হাইলাইট করি না, যার কারণে একটু দেখবা যে খুব বেশি ফেয়ার টোনের বা খুব বেশি ব্রাইট টোনের হাইলাইটিং কনসিলার আমি ব্যবহারও করি কম। এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার 03 নাম্বার শেডটা ব্যবহার করছি। হ্যাঁ আমাকে তো আজকে এখান থেকে উঠতেই হবে, অ্যাজ আমি টিপের পাতা নিয়ে বসিনি। সুইস বিউটির পাউডারটা দিব, পাউডারটা দিয়ে সেট করব। তার আগে আমি হচ্ছে একটু ব্লাশ ইউজ করে নিই। এই ব্লাশটা খুব ভালো, দেখো আমার স্কিনে এখন কিন্তু কোনো গ্লো নাই, হ্যাঁ মানে কেমন ফুল ম্যাট হয়ে আছে না,
এখন যেটা করব দেখবা, আমি এই ইটা দিব, দেখবা স্কিনটা কতটা গ্লোই হয়ে যায়। আমি এক পাশে দেই, তাহলে বুঝতে পারবা। দেখছো, জাস্ট লুক এট দ্য গ্লো। এটা স্কিনে এত, এই যে মেকআপ একটুও সরবে না। অনেক ব্লাশ আছে মেকআপ সরায় ফেলে, কিন্তু এইটা এমন একটা ব্লাশ যেটা হচ্ছে স্কিনে দিবা, মেকআপ বিন্দু মাত্র সরবে না, এন্ড অলসো স্কিন খুব নাইস একটা গ্লো করবে। দেখো এই পাশটা ম্যাট, এই পাশটা গ্লোই। এই মানে লিকুইড ব্লাশটা খুবই সুন্দর লাগে, আর আমার কাছে দুটো শেডই ভালো লাগে। I'm back, hello. ফাউন্ডেশনের এখানে সো একটু লেগে গেছে, ঠিক করতে হবে। এখন হচ্ছে ফেসটা দেখো কি সুন্দর গ্লো করতেছে। আর এটা আজকে ইউজ করছি সুইস বিউটির এই ব্লাশটা, ঠিক আছে? সুইস বিউটির এই ব্লাশটা ইউজ করছি। বাই দ্য ওয়ে, আমি আজকে রিং লাইটটা অফ করে দেই। দেখো মেকআপটা আমি একদম ডে লাইটে দেখাইতেছি তোমাদেরকে। এখন কিন্তু বাহিরের জাস্ট শুধুমাত্র বারান্দার আলোটা, হ্যাঁ, আর কিছু না। মানে বারান্দা দিয়ে যে আলোটা আসতেছে, রিং লাইটও বন্ধ করে দিছে, আরো বেশি সুন্দর লাগে, তাই না? তো মেকআপটা শেষ হোক, তারপর আমি লাইটটা বন্ধ করবো। অ্যাজ আমি একটু কানা আছি, তো দেখা যায় যে আমি ভালো মতো দেখতে পারি না অনেক। সুইস বিউটির লুজ পাউডারটা ইউজ করে আমরা জাস্ট আন্ডার আই এরিয়াটা সেট করে নিব, এন্ড অলসো ফুল মেকআপটাও সেট করব। দেন হচ্ছে একটা সেটিং স্প্রে দিয়ে নিব। হ্যাঁ, তো আমি আজকে পাউডার পাফটা দিয়ে অল্প পাউডার দিব আমরা। মা বেশি তো দিয়ে দিলাম, সব ব্যাপার না। ফাউন্ডেশন তো অনেক জোস, একদমই ম্যাট ফিনিশ দিচ্ছে। আর আমার মনে হয় ফাউন্ডেশনটা রেগুলার ইউজও করতে পারবা তোমরা যারা অয়েলি স্কিন আছে। কানিস ফাতেমা আপু, হ্যালো। আল্লাহ প্লিজ গান বাজাইস না বাবা। ফুল ফেসটা সেট করার পরে আমরা পাউডারটাকে ডাস্ট করব না, একটু ওয়েট করি। আমরা হচ্ছে আগে ব্রনজিংটা করে ফেলি, অরেলস আমাকে তো দেখতেছই কেমন লাগতেছে ব্রনজিং ছাড়া। এই প্যালেটটা একটা আপু দেখতে চাইলে না সুইস বিউটির, ভাই চোখ বন্ধ করে নিয়ে নাও, খুব ভালো হবে। সুইস বিউটি ব্র্যান্ডের মেকআপ গুলা খুবই 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 জোস করছে, জাস্ট নিয়ে দেখো, দেন বুঝতে পারবা যে ওরা এত রিজনেবল এত জোস জোস প্রোডাক্ট নিয়ে আসতেছে। আমি তো ফ্যান পুরা ওদের। আমি অলওয়েজই ব্রনজিংটা একটু বেশি করতে পছন্দ করি, যে আমার মেকআপ লুকে অলওয়েজ হচ্ছে তুমি এমনি মাশাআল্লাহ মেকআপ ছাড়া অনেক সুন্দর। থ্যাংক ইউ নিশাত আপু। আচ্ছা এখন চলো নোজটা ঠিক করি। আচ্ছা আজকে কি হয়েছে বলো তো, আজকে লাইভের মধ্যে আপুদেরকে দেখতে পারতেছি না তেমন একটা। দুটো নতুন ল্যাশ গ্লু কিনছি আপু, তোমার লাইভে রেগুলার দেখতাম, বাট মাঝে অনেকদিন তোমার পেজে পাইনি, এখন সার্চ করে বের করছি। ও সুনিয়া আহমেদ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে সার্চ করে বের করে দেখার জন্য। আসলে আমার পেজে নোটিফিকেশন কারো কাছেই যায় না, আমি জানি না কেন।
একটু যারা লাইভ দেখেন তারা একটু লাভ লাইক ওয়াও দিবেন প্লিজ, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। ওকে, আমি যেটা অলওয়েজ করি, নোজটা কন্ট্রোল করার পরে একটু স্পঞ্জ দিয়ে হালকা করে ড্যাপ করে দিই, এতে করে আমার নোজ কন্ট্রোলিংটা অনেক বেশি হার্শ হয় না, খুব সিম্পল লাগে দেখতে, কিন্তু সেটাও সেটাল লাগে। ওকে দেখেন, মানে একটু ন্যাচারাল একটা এফেক্ট চলে আসছে, ঠিক আছে। আপু জানি না লাইভে ভিউজ কম, কারণ হচ্ছে আমার নোটিফিকেশন যায় না। হ্যাঁ, সো যারা যারা দেখেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটু লাভ লাইক মানে রিয়াক্ট দিয়ে দিবেন লাইভটাতে, আর একটু কমেন্ট করে যাবেন, অ্যাটলিস্ট একটা হাই হ্যালো করে যাবেন। আয়েশা আক্তার আপু আছে, নোটিফিকেশন পাইছি, থ্যাংক ইউ সো মাচ আপু জানানোর জন্য। আচ্ছা, এখন হচ্ছে একটু ব্লাশ দিয়ে ফেলি, তারপরে সব পাউডার দিয়ে আমরা কি করব, সেটিং স্প্রেটা দিয়ে ফেলবো। হ্যাঁ, এখান থেকে ব্লাশটা দিব, একটু করে দিই। এটার ব্লাশটা যেই পিগমেন্টেড, আপু আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে, দোয়া করবেন। আর আমার ব্লাশ দেওয়া নিয়ে কেউ প্লিজ বিরক্ত হবেন না, ব্লাশটা নিজের যার যার পার্সোনাল মানে পছন্দের মতো করেই দিতে দেওয়া উচিত আমার মনে হয়। আমি জানি আমার গাল অনেক মানে চাবি টাইপের, বাট স্টিল আমার এক গাদা করে ব্লাশ দিতে খুব ভালো লাগে, যদিও এটা এক গাদা না, একটু পরে এটা লাইট হয়ে যায়, অনেক বেশি থাকে না আমার গালে ব্লাশ। মেকআপে যখন পুরোপুরি বসে যায় তখন খুব সুন্দর লাগে দেখতে, সো এই জন্য আমার অলওয়েজই ব্লাশ লুকটা খুব পছন্দ। যদিও ব্লাশের হাজারো ট্রেন্ড আসছে এখন, কিন্তু আমার সেই এভাবেই ব্লাশ দিতে আমার সবসময় ভালো লাগে। আমি কি করবো এখন বলেন তো, একটু সেটিং স্প্রে দিব। আমি আজকে দিব হচ্ছে এভারলি বিউটিজের সেটিং স্প্রেটা, দিস ওয়ান। আই মেকআপ শেষ হয় নাই, হ্যাঁ আই মেকআপ কিন্তু বাকি আছে। এটা দিব অল্প করে, হাইলাইটারটাই দিচ্ছি, এটাও অনেক ভালো পিগমেন্টেড। হ্যাঁ, ব্লাশটা পুরাটাই আসলে আপনার ব্লাশের মধ্যে, এই ব্লাশ প্যালেটের মধ্যে যা যা আছে, হাইলাইটার বলেন, ব্রঞ্জার বলেন, আর ব্লাশই বলেন না কেন, সবগুলাই সুপার ডুপার পিগমেন্টেড হবে। ঠিক আছে, অল্প করে দিছি ইনার কর্নারে। আর এখন অবশ্যই কাজল দিব আজকের লুকটার সঙ্গে। এই ধরনের লুকের সঙ্গে কাজল দিলে সবসময় সুন্দর লাগে দেখতে। আপু এই পিচি ব্লাশটা কেমন রিভিউ দাও? খুবই 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 জোস। রিভিউ কি দিব, পুরাটা অনেক পিগমেন্টেড একটা প্যালেট, খুবই সুন্দর। কি রে ভাই, আমি তো বসছে কাজলটা একটু বেশি করে দিব, অফ কোর্স।
কাজল দেওয়ার ক্ষেত্রে আমি কোনো কিপটা আমি কখনোই করি না। অনেকের মনে হইতে পারে আপু তোমার চোখে তো হুডেড, তারপর আমি এইভাবে কাজল দিই, আসলে আমার ভালো লাগে, মানে বেশি করে কাজল দিই। আমরা সাইলাসটা নাও করতে পারি। কাজলটা দেওয়ার পর আপু বলো একটা হাইলাইটারের নাম বলো, মিনিগুলো। হাইলাইটারের নাম মিনিগুলো এই প্যালেটটাতে সব পাবা, ব্লাশ, হাইলাইটার, ব্রঞ্জার সব আছে। আর লিকুইড হাইলাইটার চাইলে সুইস বিউটির মধ্যে নিতে পারো, লিকুইড হাইলাইটারগুলো খুব ভালো করছে ওদের। এখন কাজলটা স্মাচ করবো। তোমার খোপার গাজরাটা কি? না, গাজরাটা নকল ফুলের, আসল গাজরা তো থাকে না। ম্যাটার জেড ব্ল্যাক, ম্যাটার জেড ব্ল্যাক তো W7। হালকা করে আমরা বের করবো এই পোর্শনটা। ঠিক আছে, এখন আপু গাজরাটা নিয়েছি হচ্ছে কোন একটা পেজ থেকে, যেন আমি পারলে মেনশন করে দিব। হ্যাঁ, পসিবল হলে মেনশন করে দিব। আপাতত পেজের নামটা খেয়াল আসতেছে না তো। আপু অলওয়েজ ল্যাকমে ইউজ করি, চেঞ্জ করতে চাচ্ছি। আপু মেবিলিনের একটা আছে, ওটা নিতে পারো ইয়েলো কালারের, ওইটা, অথবা হচ্ছে W7টা নিতে পারো। এটা তোমার মনে হয়, তোমার এটা মনে হয়, আসলে এরকম কিছুই না, তোমার মনের একটা ধারণা। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখো, যেহেতু এই কাজলটা দিছি, কাজলটা দেওয়ার পরে ইনার কর্নারটা আমরা এরকম রাখবো না, অ্যাজ আমার চোখগুলোর ইয়েটা ছোট, তো আমি কি করব, চোখটাকে এই ইনার কর্নারটা একটু দিয়ে টেনে দিব, আইলাইনার দিয়ে টেনে দিব। হ্যাঁ, এইটা অলওয়েজ কাজল না দিয়ে আইলাইনার দিয়ে করবা, তোমার আই লুকটা ভালো লাগে, আমি তোমার আই লুক দেখে ট্রাই করি তাই। আচ্ছা, সাদা মেঘের পরশ, থ্যাংক ইউ সো মাচ। এটাতে অলওয়েজ আমি ইনার কর্নারটা টেনে দিই কাজল দেওয়ার পরও। খুবই হালকা করে টানবা, বেশি করে টানলে রাক্ষসী দেখা যাবে।
ফাইন। ওয়াও, দেখো এখন দেখছো চোখগুলো কতটা সুন্দর লাগতেছে। যে কোনো কিছু আসলে করলেই হয় না, একটু নিখুঁত করে করলে দেখতে সুন্দর লাগে, জিনিসটা সুন্দর হয়। আপু তুমি স্কিনে কি কি প্রোডাক্ট ইউজ করো প্লিজ একটু বলবা? আচ্ছা আপু বলবো। সো এইটা আজকে ইউজ করলাম। এই লাইনারটাও খুবই ভালো, একদম জেড ব্ল্যাক হবে, খুব সুন্দর। একটা ইনার কর্নারটা টেনে দিলাম এটা দিয়ে। এটা হচ্ছে একদম বিগিনার ফ্রেন্ডলি, কারণ এটার আইলাইনারের ইয়েটা অনেক থিন। সো এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা বি প্রিন্সেসে পাবা, খুবই জোস একটা আইলাইনার। এবং এটা হচ্ছে বি প্রিন্সেসের পেজে পাবা, সুইস বিউটির। হ্যাঁ, সুইস বিউটির। পাউডার পমেট দিয়ে আইব্রোটা করছি। আজকে ফুল লুকটা দেখতে পারলাম না, আচ্ছা পরে দেখে নিতে পারবা। এটার নাম কি? এটার নাম হচ্ছে সুইস বিউটি আপু। আর যে আইলাইনারটা ব্যবহার করলাম নাম হচ্ছে সুইস বিউটি। আইলাইনারের নামটাই বলেছি, সুইস বিউটি। কি সুন্দর লাগছে লুকটা। আমার তো লিপস্টিক দিতে ইচ্ছা করে না, অলওয়েজ ফুল লুক কমপ্লিট করার পরে আমার লিপস্টিক দেওয়ার ইচ্ছা করে না, বাট দিব, লিপস্টিক দিব। এই বক্সের মধ্যে অনেকগুলো লিপ গ্লস, সরি লিপ লাইনার থাকে। এটা হচ্ছে ফ্রম সুইস বিউটি, এটার মধ্যে অনেকগুলো লিপ লাইনার থাকবে, তোমরা এটা নিয়ে নিতে পারো, খুবই ভালো। আজকে লিপটা আমি এখান থেকেই করব। সো এটা হচ্ছে চেরি ব্রাউন, ডার্ক ব্রাউনটা কোথায়? বার্গেন্ডি না, এই যে একটা ব্রাউন কালার আছে, মারাত্মক ব্রাউন এটা। হ্যাঁ পাইছি, ডার্ক চকলেট। এই শেডটা আজকে ব্যবহার করবো, ডার্ক চকলেট। এটা ফ্রম সুইস বিউটি। হ্যাঁ, এই বক্সটা পুরোটা সুইস বিউটিতে, সরি বি প্রিন্সেসে পাবা। এইটা আজকে ইউজ করবো। দেখো কালারটা কি ডার্ক। খুবই ডার্ক লাইনারটা, এটা দিলাম। লাইনারটা দিয়ে একটু মাচ করে নিচ্ছি, হ্যাঁ হালকা করে। তারপরে লিপস্টিক দিব হচ্ছে আজকে সুইস বিউটি থেকে 01 নাম্বারটা দিয়ে দিব। আমি লিপস্টিক অনেক, তাসফিয়া তাসলিম কাল যাবো আমি। আচ্ছা এটা দিব না, এটা দিলে ভালো লাগবে না। ওয়েট, অন্য একটা দিই। চলো আমরা একটা কাজ করি, এইটা দিই। এটা হচ্ছে 22 নাম্বার। সুস্থ থাকুন।
নারী দিবস সেই কবে, আজকে কিসের জন্য চিল্লাইতেছে আল্লাহ জানে। সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কিন্তু কথা হচ্ছে লিপ লাইনারটা যে দিলাম, এখন একটু ব্রাউন লিপস্টিক দিতেই হবে। ব্রাউন লিপস্টিক আজকে আমি নিয়ে বসি নাই, দাম হয়ে গেছে। আমি আজকে ব্রাউন লিপস্টিক নিয়ে বসছি। 1 নাম্বারটাই তো ব্রাউন, মেবি 1 না 2 নাম্বার, সরি 2 নাম্বার লিপস্টিকটা। এখন 2 নাম্বারটা দিব। তুমি একা যাচ্ছ? আরে দূর, তুমি আমার ক্যাপশন দেখে কি বিশ্বাস করলে আমি বই মেলায় যাচ্ছি? তুমিও তো জীবনে কত ক্যাপশন দিলাম, কোথাও যাব না, শুধু সাজতেছি। গাধার মতো চিল্লাই তার তো পেরে পারফেক্ট, রাইট? লিপস্টিকটা নিয়ে প্যারাই ছিলাম। এখন হচ্ছে চুলগুলোকে আরেকটু ঠিক করে দিই। আমি তো গাছরা পড়ছি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখো, এখন লাইট বন্ধ করে দিচ্ছি। দেখছো মেকআপটা কত ফ্ললেস হয়েছে। এখন কিন্তু শুধুমাত্র দিনের আলোতে মেকআপটা দেখতেছো, কোনো লাইট ইউজ করি নাই। দেখো লাইটটা পরে বলো তো মেজাজটা খারাপ হয়। এখন একটু করে আপু তুমি এমনি এত সুইট, সাজলে আরো বেশি সুইট লাগে। থ্যাংক ইউ সুরভি আপু। সুইস বিউটি ব্লাশ প্যালেটটা আপু এই যে ইউজ করতেছি, খুবই ভালো হবে, খুবই ভালো হবে। এটা নিয়ে নাও, প্রাইসও রিজনেবল এবং খুবই ভালো। স্পার্ক বিউটি বাই সাদিয়া, থ্যাংক ইউ। এটা খুবই ভালো হবে। আমি একদম বেয়ার হ্যান্ডে সোয়াচ করে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে একটা কালার, এইটা একটা কালার, এইটা একটা কালার। সি দেখছো, একটা সোয়াইপ করে কালারগুলো নিছি। খুবই ভালো, খুবই ভালো। আরে আমি তো আজকে টিস্যু নিয়ে বসি। আমি একদম দিনের আলোতে এখন লাইট নিভাই দিছি। এখন একটা টিপ দিব, তাহলেই আমার লুক কমপ্লিট। আবার লাইট দিলাম। অনেকে ভাবো মেকআপ লাইটের কারণে ফ্ললেস লাগে, এই সেই অনেক কিছু, বাট এরকম কিছুই না। স্কিন ফ্ললেস তো মেকআপ ফ্ললেস, মনে রাখবা। এন্ড অলসো মেকআপেরও কিছু টিপস এন্ড ট্রিক্স তো আছে। এখন টিপের জন্য আবার কে উঠবে? টিপটা একটা কাজ করি, আইলাইনার দিয়ে ফেলি। আল্লাহ জানে কোনো কাজ করি এখন। আল্লাহর নাম দিয়ে ফেলি, চলো।
এখানে কি ব্লাশ হাইলাইটার দুইটাই? হ্যাঁ, ব্লাশ হাইলাইটার প্লাস কন্ট্রোল সব আছে, ব্লাশ হাইলাইটার কন্ট্রোল সব আছে। লাইনার দিয়ে টিপ দিছি। এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। হ্যালো জয়শ্রী, জয়া, হ্যালো, কি অবস্থা? চুল তো বাসার মধ্যে খুইল্লা ফেলছি অর্ধেক। থাকা লুকটা আজকে এভাবেই ভালো লাগতেছে, দেখছো? তো আমি আজকে লুক করছি কতক্ষণে, মাত্র 52 মিনিট হয়েছে। ওয়াও। সো যাই হোক, আজকের আমার সম্পূর্ণ লুকটা কমপ্লিট করলাম এবং আজকে হচ্ছে ইউজ করেছি সব প্রোডাক্ট। তোমরা পেয়ে যাবে হচ্ছে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। আর এই ব্লাশ প্যালেটটা যারা নিতে চাচ্ছ একদম চোখ বন্ধ করে নিয়ে নাও। এখানে দুটো শেড আছে, একটা ওয়ার্ম আর একটা হচ্ছে কুল টোনের। হ্যাঁ, একটু নিউট্রাল টোনটা এটার মধ্যে বেশি। সো বোথ আর পারফেক্ট, যে কোনো স্কিন টোনে ইউজ করা যায়। বাট আমি প্রেফার করি যদি ফেয়ার টোনের হও তাহলে এটা নিবা, আর যদি একটু ডার্কার টোনের হও তাহলে এইটা নিবা। হ্যাঁ, সো এই হচ্ছে দুটো প্যালেট। ফারিয়া তুলি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকের লাইভটা তাহলে এখানেই শেষ করছি। অ্যান্ড চেষ্টা করবো কিছু পিকচার আপলোড করে দেওয়ার। আসলে আমার ডিপেন্ড করে মুডের উপরে। ও হ্যাঁ, একটা কাজ তো বাকি আছে, সরি। আর এখন থেকে সবাইকে বলে রাখলাম, 1 মাস পর থেকে, মানে সরি 1 মাস এই লাইভটা থাকবে, পরে আর পাবা না, কারণ এটা ফেসবুকের নতুন রুলস। যারা যারা আছো এখন থেকে, তোমার যদি মনে হয় আমার কোনো লাইভ অনেক ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই সেটা ডাউনলোড করে ফেলবা। মানে তোমাদের নিজেদের লাইভ, যারা বিজনেস করো বা যারা হচ্ছে থ্যাংক ইউ তুলি আপু, অনেক ভালোবাসা। কাজ তো একটু করেছি, কাজ তো হবেই। আচ্ছা, ব্যাপার না, পরে ঠিক করে নেওয়া যাবে। কোন পেজে পাবো? বি প্রিন্সেসে পাবা, বি প্রিন্সেস পেজটা ক্যাপশনে ট্যাগ করা আছে। মেকআপ শেষ, 1 ঘন্টাও লাগে নাই। কথা না বলে করলে এই সাজটা যদি সাজতাম 20 মিনিট 25 মিনিটে হয়ে যেত। সো যাই হোক, আজকের যতগুলো প্রোডাক্ট ইউজ করলাম সবগুলো পেয়ে যাবে হচ্ছে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। আজকের লাইভটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।